আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, এই যে আমি কষ্ট করে ভিডিও দেই, আপনারা লাইক দেন না। 250-300 ভিউজ হয়ে যায়, লাইক হয় 20 থেকে 30টা। এটা কি কোনো কথা? 300টা ভিউজে অন্ততপক্ষে 100টা লাইক হতে হবে। কারণ যারা ভিডিও দেখে তারা তো সবাই উপকৃত হয়। আপনারা লাইক দেন না কেন? কষ্ট করে ভিডিও তৈরি করে আপনারা লাইক দেন না, এটা কিন্তু খারাপ জিনিস। সবাই লাইক দিবেন আর ভিডিওগুলো শেয়ার করবেন, ঠিক আছে? তো আজকে একটা সেন্টেন্স তৈরি করব এবং এই সেন্টেন্সের মধ্যে কি কি আছে সবকিছু খুঁটিনাটি বোঝাবো। তো ধরেন, আমি আমি মনে করি যে তুমি পরীক্ষায় ফেল করবে। আমি মনে করি যে আমি মনে করি যে তুমি পরীক্ষায় ফেল করবে। দুইটা সেন্টেন্স, একটা মনে করি, আমি মনে করি তুমি পরীক্ষায় পাশ করবে, আমি মনে করি তুমি পরীক্ষায় ফেল করবে। ধরেন, আমি মনে করি তুমি পরীক্ষায় পাস করবে, ঠিক আছে? আচ্ছা, এটা আমি মনে করি তুমি পরীক্ষায় ফেল করবে। দুইটা সেন্টেন্স লিখলাম। কয়টা সেন্টেন্স লিখলাম? দুইটা। আচ্ছা, এখানে আমি মনে করি, আচ্ছা, আমি মনে করি, এটা কিভাবে হবে? আমি, ইয়া, ইয়া মানে আমি মনে করি। এই মনে করি এই শব্দটার একটা হচ্ছে দুমায়ু। ধরেন এখানে লিখি দুমাত, দুমাত। আর একটা হচ্ছে পমনিত, পমনিত। আচ্ছা, এখানে এই যে দুমাত শব্দটা লিখেছি, এই যে দুমাত, এই দুমাত মানে চিন্তা করা। দুমাত মানে কি? এই দুমাত মানে চিন্তা করা। আর পমনিত, পমনিত মানে মনে করা। এই পমনিত মানে কি? পমনিত মানে মনে করা, আর দুমাত মানে চিন্তা করা। তো এখানে আছে মনে করি। তো এই জায়গায় আপনি এই দুইটার যে কোনো একটা ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। আপনি দুমাত শব্দটা ইউজ করতে পারবেন, আবার পমনিত শব্দটা ইউজ করতে পারবেন। ধরেন, তাহলে মনে করি, এখানে আমি কি লিখতে পারি? ইয়া দুমায়ু, ইয়া ইয়া দুমায়ু মানে আমি মনে করি। এখন এখানে আছে দুমাত, এখানে আছে দুমাত, আর এখানে হলো দুমায়ু। দুমায়ু এটা কিন্তু ভার্বের কনজুগেশনের কারণে হয়েছে। তো এগুলো গ্রামার, এগুলো গ্রামার। ইয়া দুমায়ু আমি মনে করি, ইয়া দুমায়ু আমি মনে করি। কি মনে করি? তি, তুমি, আমি মনে করি, আমি মনে করি যে, আমি মনে করি যে, এখানে ইষ্ট শব্দটা হবে ইষ্ট। এই এই একটা শব্দ, এই একটা শব্দ ইষ্ট। ইষ্ট মানে কি? এটা হচ্ছে একটা প্রশ্ন, প্রশ্নবাচক শব্দ। ইষ্ট মানে কি? আবার ইষ্ট মানে যে, আবার ইষ্ট মানে যে। এই ইষ্ট দিয়ে কিন্তু দুইটা শব্দ বোঝায়। আবার ইষ্টতা,
ইষ্টতা, এইটা মানে কিন্তু কিছু, ইষ্টতা মানে কিছু, ইষ্টতা মানে কিছু। এখানে ইষ্ট মানে কি, ইষ্ট মানে যে, আর ইষ্টতা, ইষ্টতা মানে কিছু। তো দেখেন এখানে যে ইষ্ট শব্দটা ব্যবহৃত হয়েছে, এখানে যে ইষ্ট শব্দটা ব্যবহৃত হয়েছে, এই ইষ্ট শব্দটার মানে হচ্ছে যে। ধরেন আমি মনে করি, এখানে যে শব্দটা নাই, যে শব্দটা উজ্জ আছে। আমি মনে করি যে তুমি পরীক্ষায় পাশ করবে, তো এখানে কিন্তু ইষ্ট শব্দটা দিতে হবে। ইয়া দুমায়ুস্ত, আমি মনে করি যে তুমি, তুমি কে রাশিয়ান ভাষায় কি বলে, তি। আমি মনে করি যে তুমি পরীক্ষায় পাশ করবে, তুমি পরীক্ষায় পাশ করবে। তো পাশ করাটাকে কি বলে, ইজদাস, ইজদাস। এখানে একটা শব্দ লিখছে, এখানে একটা শব্দ লিখছে, এই শব্দটার উচ্চারণ কি জানেন? এই শব্দটার উচ্চারণ প্রথমে আছে এস, তো আমরা নরমালি এটা শব্দটার উচ্চারণ করব ইসদাস, কিন্তু আসলে শব্দটার উচ্চারণ ইসদাস হবে না, এই শব্দটার উচ্চারণ হবে ইজদাস। এই শব্দটার উচ্চারণ কি, ইজদাস, ইজ দাস, ইজ দাস। এই শব্দটার উচ্চারণ হচ্ছে ইজ দাস। এখানে কিন্তু এস অর্থাৎ বাংলাতে যে দন্তস্ব, এই দন্তস্বের উচ্চারণটা কিন্তু হবে না, এখানে ইজ, যে এর উচ্চারণটা হবে ইজ দাস। তার ইজ দাস মানে পাশ করা, ঠিক আছে। তো ইহা দুমায়ুস্ত, আমি মনে করি যে, বা আমি চিন্তা করি যে তি, তুমি ইজ দাস পাশ করবে, কিসে, পরীক্ষায়। তা পরীক্ষার একই এক্সামিন, এক জামিন, এক্সামিন, এক্সামিন মানে পরীক্ষা। তাহলে ইয়া দুমায়ু ইস্ত, ইয়া দুমায়ু ইস্ত, ইয়া দুমায়ু আমি মনে করি, ইস্ত যে, ইয়া দুমায়ু ইস্ত আমি মনে করি যে তি, তুমি ইজদাস এক্সামিন পরীক্ষায় পাশ করবে। ইয়া দুমায়ু, ইয়া মানে আমি, দুমায়ু মানে মনে করি বা চিন্তা করি। এখানে আপনি পম নিউ দিতে পারেন, এখানে আপনি পম নিউ, পম, পম নিউ, পম নিউ দুইটাই দিতে পারেন, আপনি দুমায়ু দিতে পারেন, পম নিউ দিতে পারেন, ঠিক আছে। ইয়া দুমায়ু অথবা ইয়া পম নিউ ইস্ত, ইয়া পম নিউ ইস্ত আমি মনে করি যে তি, তুমি ইজদাস পাশ করবে, এক্সামিন পরীক্ষায়। তাহলে আমি মনে করি যে তুমি পরীক্ষায় পাশ করবে। আচ্ছা, এখানে কি, আমি মনে করি তুমি পরীক্ষায় ফেল করবে, এটা কি হবে, সিম্পল হিসাব। এই যে ইজদাসের আগে নি শব্দটা দিয়ে দিলেই হয়ে যাবে, নি ইজদাস। ধরেন নি ইজদাস, এই ইজদাস শব্দটার মানে পাশ করা, এই ইজদাস শব্দটার মানে পাশ করা। এর আগে যদি নি বসায় দিই তাহলে পাশ করবে না মানে কি, ফেল করবে। পাশ করবে না মানে কি, ফেল করবে। নিজ দাস, নিজ দাস, নিজ দাস মানে ফেল করবে, নিজ দাস মানে ফেল করবে। তাহলে ইয়া দুমায়ুস্ত আমি মনে করি যে, ইয়া অন্যস্ত আমি মনে করি যে তি নিজ দাস এক্সামিন তুমি পরীক্ষায় ফেল করবে, ঠিক আছে। তো এইটা আর এটা দুইটা দিয়েই কিন্তু এই সেন্টেন্সের মধ্যে আমি বুঝাই দিলাম খুব সহজ ভাবে। এখন আজকের মতো এই পর্যন্তই, একটা সেন্টেন্স দিয়ে সবকিছু সুন্দরভাবে ভেঙে ভেঙে বুঝাই দিলাম। তো ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন। আরেকটা বিষয় সেটা হচ্ছে আমি কিন্তু কোচিং করাই, আপনি অফলাইন অথবা অনলাইন যেটাতে কোচিং করতে আগ্রহ, যদি আগ্রহ থেকে থাকে তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, ঠিক আছে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।